নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শীঘ্রই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার বা সাইক্লোন সেনিয়ার। এটা ভয়ঙ্কর রূপে উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই ECMWF মডেল, যেটা বিশ্বাসযোগ্য একটা মডেল, সেই মডেল আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে তাতে 210 কিলোমিটার গতিবেগ ছাড়াতে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের। অর্থাৎ বুঝতেই পারছেন, ভয়ঙ্কর রূপে কিন্তু উপকূলে আঘাত হানবে এবং এর গতিপথে একাধিক পরিবর্তন হতে পারে, বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড়। এবং গতিপথে কিছুটা পরিবর্তন হলে বাংলার দিকেও কিন্তু ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়ার, সেই সম্ভাবনা রয়েছে। তার জেরে বাংলায় প্রবল ঝড় বৃষ্টি, বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়েছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে মালাক্কা প্রণালীর কাছে। সেই ঘূর্ণাবর্ত আগামীতে এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিকে এবং দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে সেই সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে। সেই নিম্নচাপ অঞ্চল ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে এবং তারপরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। এরপর সিস্টেমটা কিছুটা বাঁক নিয়ে আরও শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর থেকেই ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তৈরি হয়ে যাবে সাইক্লোন সেনিয়ার। এই সাইক্লোন সেনিয়ার কিন্তু ধাপে ধাপে আরও শক্তি বাড়াবে এবং 210 কিলোমিটার পর্যন্ত গতিবেগ ছাড়াতে পারে এই ঘূর্ণিঝড়ের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড়ের গতিপথ, সম্ভাব্য গতিপথ কী হতে পারে, কোথায় কোন পর্যায়ে থাকবে এবং এর সর্বোচ্চ গতিবেগ কোন কোন অঞ্চলে কেমন কি দেখা যাবে, এর প্রভাবে কেমন কি ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, সেই সঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে কেমন বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন, সাবধানে থাকতে পারবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম কি জানাচ্ছে, কোন কোন সময় কি পর্যায়ে থাকবে এই সিস্টেমটা, ঘূর্ণিঝড় কবে তৈরি হবে, কবে নিম্নচাপ তৈরি হবে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে মালাক্কা প্রণালীর কাছে। এটা কিন্তু আজকে কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসছে এবং এই জায়গায় অবস্থান করছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অবস্থান করছে। এটা আগামীতে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে, অর্থাৎ এই অঞ্চলটাই একটা লো প্রেশার এরিয়া তৈরি করবে। দেখুন বন্ধুরা, আগামীকাল 22শে নভেম্বর শনিবার কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, এই নিম্নচাপ কিন্তু সুস্পষ্ট হবে, ঠিক আছে, 23 তারিখ সুস্পষ্ট হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 24শে নভেম্বর সোমবার নাগাদ এটা কিন্তু গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, সিস্টেমটা মঙ্গলবার 25 তারিখ অর্থাৎ 25 নভেম্বর নাগাদ আরও শক্তি বৃদ্ধি করবে এবং অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে। এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে কিন্তু অর্থাৎ 26শে নভেম্বর থেকে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওই সময় দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু পরিবর্তন আসবে, এটা কিছুটা বাঁক নেবে উত্তর দিকে বাঁক নিয়ে এই সময় কিন্তু গতি আরও কিছুটা বাড়িয়ে নেবে এবং আমরা দেখতে পাচ্ছি 27শে নভেম্বর বৃহস্পতিবার নাগাদ এটা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এর নামকরণ হয়ে যাবে ঘূর্ণিঝড় সিনিয়র, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, শুক্রবার 28 নভেম্বর সিস্টেমটা আরও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং শক্তি বৃদ্ধি করছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ রাতের দিকে এটা আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপরে শনিবার 29শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি আরও অনেকটা শক্তি বাড়িয়ে এটা তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাবে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু এগিয়ে আসবে, এমনটা দেখাচ্ছে ECMWF মডেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু এখান থেকে
অন্ধ্রপ্রদেশ উপকূলে সরাসরি কিন্তু আঘাত করবে না। অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিন্তু এটা প্রথমে ওড়িশা তারপরে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসবে, এমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই মুহূর্তে ECMWF মডেল থেকে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের গতিবেগ মেপে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার থেকে রবিবারের মধ্যে অর্থাৎ 29শে নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার, যার দক্ষিণ দিকে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ। দেখুন বন্ধুরা, 202, 201, আবার কোথাও কোথাও কিন্তু 206, তারপরে 202 এরম উঠছে। ঠিক আছে, উত্তর দিকে আমরা দেখে নেব 216 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে উত্তর দিকে। পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি 210 কিলোমিটার প্রতি ঘন্টা, 208, 9, 7 এরম উঠছে। ঠিক আছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে গতিবেগ রয়েছে 217, 218, 15, 200 কিলোমিটার পর গতিবেগ কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের, এমনটা দেখাচ্ছে ECMWF মডেল। বুঝতেই পারছেন ECMWF মডেল একটা বিশ্বাসযোগ্য মডেল এবং যেটা দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রূপে উপকূলে আঘাত হানতে পারে 200 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা বুঝতেই পারছেন একটা বিধ্বংসী রূপে তছনছ করে দেবে উপকূলের বেশ কিছু অংশ। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মালাক্কা প্রণালীর কাছে যেহেতু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম অংশে অর্থাৎ মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিম ভাগে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং এই অঞ্চলটাই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে। এই সিস্টেমের প্রভাবে কিন্তু আগামীতে বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে। দেখুন বন্ধুরা, এই সেনিয়ার ঘূর্ণিঝড় তৈরি হলে এর সম্ভাব্য গতিপথ 3টি হতে পারে। এটা দেখুন, এটা কিন্তু এই অঞ্চল থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে যদি পশ্চিম দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। যদি এটা সামান্য উত্তর পশ্চিম দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। আর এটা যদি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গিয়ে আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকেও যেতে পারে। সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ নভেম্বর মাসটা কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ একটা মাস, বাংলার জন্যও কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ একটা মাস। তো দেখতে হবে আগামীতে পরিস্থিতি কোন দিকে যায়। আবহাওয়া দপ্তরের মডেল কি জানায়, কি পূর্বাভাস দেয় সে বিষয়ে নজর রাখবো এবং আপনাদেরকেও সময় মতো জানিয়ে দেব। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে, পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং কোন কোন জেলাতে কেমন কি বৃষ্টিপাত হবে, সমস্ত বিষয়গুলো আপনাদের পরপর দেখাবো। দেখুন বন্ধুরা, আপাতত দক্ষিণ ভারতে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আগামীতে বৃষ্টি বাড়তে চলেছে। আজকের পর থেকে ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা যখন এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিকে তখন কিন্তু সিস্টেমের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপরে দেখুন বন্ধুরা, আগামী 26শে নভেম্বর নাগাদ ওই অঞ্চলটাই প্রচণ্ড দুর্যোগ শুরু হয়ে যাবে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড় থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা যখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও মেঘ ঢোকা শুরু হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শনিবার 29শে নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে ওড়িশা উপকূলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখ রাতের দিকে সিস্টেমটা বাঁক নেবে উত্তর পূর্ব দিকে এবং ওই সময় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ রাতের দিকে সিস্টেমটা আরও কিছুটা উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, তার জেরে উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সোমবার 1 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বৃষ্টিপাত থাকবে, ঝাড়গ্রামের মধ্যেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি ছড়িয়ে পড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, কলকাতা, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে অর্থাৎ 1 ডিসেম্বর রাতের দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 ডিসেম্বর ভোরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলায় ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, নদিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। ঠিক আছে, 2 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বৃষ্টিপাত হবে বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খুলনা এবং সংলগ্ন অঞ্চলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার প্রভাবে কিন্তু আগামীতে 2 ডিসেম্বর রাতের দিকে নদিয়া এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ আর বীরভূমের দিকে হালকা কিছু বৃষ্টিপাত থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 ডিসেম্বর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, তবে মেঘলা ওয়েদার থাকবে 3 ডিসেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ঠিক আছে।